বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোন মাসে অবতীর্ণ হয়েছে, সেই মাসের কখন কোন রাতে অবতীর্ণ হয়েছে জানতে পারলাম। কার পক্ষ থেকে? মহাবিশ্বের বিস্ময় উন্নত জাতের ভলিউম কোষ্ঠী পাথর কার পক্ষ থেকে আসলো আমরা জানতে পারলাম। কার কাছে সে আমরা জানতে পারলাম। কিন্তু আসার প্রয়োজনীয়তা কি জন্য আসলো? আল্লাহ পাকের পক্ষ থেকে রমজান মাসের শব কদরের রাতে বিশ্বনবীর উপরে কি জন্য আসলার প্রয়োজনীয়তা কি? আল্লাহ সে কথাও সুন্দর করে বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইক, কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। প্রয়োজনীয়তা কি? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এর প্রয়োজনীয়তা হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে বের করে নিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা শুধু আপনি চাইলেই হবে না। অন্ধকারের ভিতরে ডুবে আছে, আপনি তাকে টান দিয়ে আলোর জগতে নিয়ে আসতে যাচ্ছেন। এটা আপনি চাইলেই হবে না বন্ধু হাবিব। বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর সিদ্ধান্ত ক্রমে হতে হবে। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, আল্লাহর সিদ্ধান্ত ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আর কার দিকে? সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার রাস্তার দিকে। এজন্য আমার ভাইরা দেখেন, চমৎকার মিলে যায়। আমরা গুনাহ করি, এই কথা সত্য, কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করে গুনাহ করি না। রমজান মাসে রোজা রাখলাম না, এছাড়া জীবনে যতগুলি গুনাহ অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়, একটা বান্দা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে গুনাহ করে না। কিন্তু দেখেন, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু জেহেল, আবু লাহাব, তারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে গুনাহ করেছে। সবচাইতে বড় চ্যালেঞ্জ করে গুনাহ করেছে শয়তান। আল্লাহ তাআলা যখন বললেন ভাগ এখান থেকে চলে যা, তুই তো মরদুদ বিতাড়িত, চ্যালেঞ্জ করেছিল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আপনার বান্দাদেরকে আমি গোমরাহের দিকে টেনে নিয়ে আসবো। চ্যালেঞ্জ করে গুনাহ করা শুরু হয়েছে। তাই জন্য দেখেন, সেই যুগে প্রেরণজির দেহ মুবারক, মুখের মিষ্টি হাসি, সুন্দর ভাষা, কত সুন্দর ভাষা, নরম ভাষা, এত সুন্দর আদর্শবান মানুষ, জগতের শ্রেষ্ঠ মানবকে সচক্ষে দেখার পরেও আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে গুনাহ করার কারণে আল্লাহ রাসূলের উপরে, আল্লাহর উপরে ঈমান আনার সুযোগ হয় নাই। চ্যালেঞ্জ করে গুনাহ করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে বের করে নিয়ে আসবেন হাবিব। এটা এমনিতেই হবে না, আল্লাহ পাকের বিইذনি রাব্বিহিম, তোমার রবের সিদ্ধান্ত ক্রমে হতে হবে। ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত প্রজ্ঞাময় যিনি, তিনার দেখানো রাস্তার দিকে। তাহলে আমরা এখান থেকে কোরআনুল কারীম নাজিল হওয়ার, পৃথিবীতে অবতীর্ণ হওয়ার প্রয়োজনীয়তা আমরা জানতে পারলাম। এরপরে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হলো, দেখেন যেহেতু সূরাটি মক্কা, আর কোরআন নাজিল তো শুরু হয়েছে মক্কা থেকে শুরু হয়েছে। যে আলোচ্য আয়াত আমি তেলাওয়াত করেছি, সেখানে কি বলছে আল্লাহ দেখেন। আল্লাহ পাক বলছেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনার প্রতি ও প্রিয় হাবিব। ফালা ইয়াকুন ফি সাদরিকা, আপনার মনের ভেতরে যেন বিন্দু পরিমাণও সংকীর্ণতা না থাকে, হারজ না থাকে। মিনহু লিতুনযিরা বিহি, এর দ্বারা আপনি যেন মানুষকে সতর্ক করতে পারেন। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য নসিহা, উপদেশ। সংকীর্ণতা আপনার মনে যেন না থাকে, এর কারণ কি? দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে আপনি এই কালাম পাওয়ার পরে আমার দেওয়া দাওয়াতি কাজ দুনিয়ার জমিনে শুরু করবেন।
উতবা, সাইদ, ওলীদ বিন মুগীরা বিন আবু লাহাব, আবু জেহেল, বড় বড় কাফের আছে। আপনাকে পাগল বলবে, গণক বলবে, জাদুকর বলবে, শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে। এই কথা ভেবে আপনার মনে সংকীর্ণতা আনলে হবে না, কারণ একমাত্র আল্লাহ তাআলা আমি তো তোমার রক্ষণাবেক্ষণকারী, সাহায্যকারী। এটা একটা ব্যাখ্যা। আরেকটি হচ্ছে এটা যে মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটা বিশ্বাস করার ব্যাপারে যেন আপনার অন্তঃকরণে বিন্দু পরিমাণও সংকীর্ণতা না থাকে, সংশয় না থাকে, হারজ না থাকে। এই কথা বলার দ্বারা তাফসীরের ভেতরে লিখছেন, এই নিষিদ্ধ কথার দ্বারা, নিষিদ্ধবাচক বাক্য চয়ন করার দ্বারা এই কথায় বোঝানো হয়েছে যে প্রকৃতপক্ষে বিশ্ব নবীজিকে কথাটা বলা হয় নাই, উম্মতকে সতর্ক করা হয়েছে। এই কোরআন যে আল্লাহর কিতাব, উম্মাত আমার আখিরি জামানার নবীর উম্মাত, তোমরা তোমাদের অন্তঃকরণে এই কথা আল্লাহর যেটা কোরআন, এই ব্যাপারে যেন তোমাদের অন্তঃকরণে কোনো ধরনের সংশয় না থাকে। ওয়াযিকরানিল মুমিনিন, নারী পুরো কোরআনটাই হচ্ছে মুমিনদের জন্য নসিহা, উপদেশ। এ হচ্ছে মুমিনদের জন্য উপদেশ, এটি হচ্ছে নসিহা, উন্নত জাতের নসিহা, উপদেশ। কারণ হচ্ছে গতানুগতিক কোন ধর্মের নাম ইসলাম নয়। জীবন পরিচালনার জন্য যতটুকু দরকার, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত, বেডরুম থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। যে কোনো ধরনের উপদেশ কি প্রয়োজন আপনার, আপনি কোরআনে খুঁজবেন, আপনি সেখান থেকেই পাবেন।